অনেকেই বলেন হুজুর টুপি দেওয়া, মাথায় পাগড়ি দেন, টুপি দেন, লেবাস আছে, পোশাক আছে, নামের আগে ইসলাম পরে ইসলাম, এত ইসলাম লয়ে আপনারা থাকেন, তারপরও আপনারা আবার অন্যায় করেন, আপনাদের এই চরিত্রের মধ্যে পদস্খলন ঘটে, বলে কি বলে না? গতকালকে একটা চ্যানেলে সরাসরি আমাদেরকে প্রশ্ন করছিল, তা আমি বললাম ইসলাম তো এটা ব্যবহারের নাম নয়, ইসলামটা এটা একটা ঔষধের মতো, এটা হায়ার অ্যান্টিবায়োটিক। ইসলাম হলো শান্তির মেসেজ, কিন্তু ইসলামটাকে তো আপনার উদ্গীরণ করতে হবে, ইসলামটাকে আপনার মানতে হবে। যদি ইসলামটাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেন তাহলে তো আর কাজ হবে না। ওইটা ইসলামের ভিতরে যে অনুশাসন গুলো আছে, ইনস্ট্রাকশন গুলো আছে, ইসলামের যে মেসেজ গুলো আছে, এগুলো আপনার লাইফ স্টাইলে, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, আপনার নফসের ভিতরে, রুহের ভিতরে, কলবের ভিতরে এটা নিতে হবে আপনার। এটা শুধুমাত্র শো, সাইনবোর্ড দিয়ে দিলাম, ইসলামের ফেরি করে বেড়াচ্ছি, নিবেন ইসলাম নিবেন, ইসলামের ফেরি করে বেড়াচ্ছি, কিন্তু ভিতরে ইসলাম নাই। ভিতরে কি নাই? এখন তো সব জায়গায় ইসলাম ব্যবহার করে। ইসলামী মদের দোকান দিবে আর কদিন পর, মদের আগে ইসলাম লাগাইলে কি হালাল হয়ে যাবে? বলেন না হালাল হয়ে যাবে? এই জন্য ইসলামটা এটাকে ব্যবহার করি আমরা। ইমান এটা ব্যবহারের বিষয় নয়, ইমানটাকে আপনার ধারণ করতে হবে। হাকিকতে ইমান, ইমানের বাস্তবতাটা এটা আমাদের বুঝার চেষ্টা করতে হবে। আপনারা মনে গেঁথে নিন এই কথাটা, সেই ইমান ইলম থেকে আসে না, ইমান এলেম থেকে, নলেজ থেকে, জ্ঞান থেকে আসে না। খুব ভালো করে শুনেন কথাটা, ইমান কখনো জ্ঞান থেকে, বলেন না, ইমান কখনো জ্ঞান থেকে, এলেম থেকে আসে না। সেই ইমান কখনো আমল থেকেও আসে না। বলেন কি থেকে আসে না? দুইটা কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ কথা। একটা হলো নলেজ বা জ্ঞান থেকে ইমান আসে না, আরেকটা কথা বলছি আমল থেকেও ইমান আসে না। না সে ইমান ইসলামের উপর প্রতিষ্ঠিত, ইমানটা ইলমের উপর প্রতিষ্ঠিত না, আর সেই ইমানটা আমলের উপরও প্রতিষ্ঠিত না। বলেন এলেমের উপরও প্রতিষ্ঠিত না, আমলের উপরও প্রতিষ্ঠিত না। তাহলে প্রশ্ন জাগে, তাহলে হুজুর ইমানটা আসে কোথা থেকে? কিসের উপর প্রতিষ্ঠিত ইমানটা? কঠিন কথা। কিন্তু ইমান যখন আসে তখন ইলম এটা মাকবুল হয়ে যায়। আপনার ভিতরে জ্ঞান আছে, জ্ঞানের সাথে যদি আপনার ইমানটা আসে, তাহলে ওই ইমানের সাথে জ্ঞানটা মিলে আপনার ইমানটা আগে রিজেক্টেড ছিল, এটা এখন প্রোডাক্টিভ হয়ে যায়, ইমানটা এখন ভালো হয়ে যায়, ইমানটা এখন কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ বলেন। ইলমটা কল্যাণময় হয়ে যায়, এলেম নূর হয়ে যায়। ইমানের কারণে এলেম নূর হয়। বলেন ইমানের কারণে এলেম কি হয়? তাহলে এলেম দিয়ে ইমান আসে না। বলেন এলেম দিয়ে ইমান, নলেজ দিয়ে, জ্ঞান দিয়ে, আকল দিয়ে কখনো ইমান আসে না। এলেমকে নূর করে তুলে ইমান, এলেমটাকে আলোকময় করে তুলে কে? ইমান। ওই ইলম নিজে ইমান আনে না, এলেমটা কখনো নিজে ইমান। আপনার ভিতরে এলেম আছে, এই জন্য ওই এলেমটা ইমানের দাবি করে যে আমি ইমান আনবো, এটা নয়। আমল থাকলে সেই আমল ইমানের মাধ্যম হয় না। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় ইমানের সাথে আমলের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের কথা বলেছেন? তবে আগে আমলের কথা বলেন না, আগে ইমানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। তাহলে ঈমানের সাথে যে আমলটা আছে, ঈমান এটা আমলের কবুলিয়াতের মাধ্যম হয়। বলেন না, যদি কারো ভিতরে ঈমান থাকে আর ঈমান থাকার কারণে সে যদি কোনো আমল করে, কোনো কাজ করে, তাহলে সেই আমলটা ঈমানের কারণে আল্লাহর দরবারে মাকবুল হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটা কথা ভালো করে বুঝেন। প্রথম কথা হলো ইলম, জ্ঞান এটা ইমানের মাধ্যম নয়, বরং ইমানকে নূর করে তোলার মাধ্যম। আমল ইমানের মাধ্যম নয়, বরং তার বিপরীত, ইমান আমলকে মকবুল হওয়ার মাধ্যম।